প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এসএসসি যে স্থগিতগুলো যে পরীক্ষা ছিল, যে স্থগিত পরীক্ষা কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে। আচ্ছা, আপনাকে রুটিন দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পরীক্ষাটা। আর সাথে কিন্তু আরেকটা জিনিস আলোচনা করব যে আপনারা যে 11 আগস্টে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কতটুকু, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমত আমরা দেখে নিই যে আপনারা যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে যদি চলে আসেন তাহলে দেখতে পারবেন যে আজকে যে নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে যে স্থগিত পরীক্ষার সময়সূচি। কিন্তু আগে কিন্তু একটা পরীক্ষায় রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে, এখন নতুন একটা রুটিন স্থগিত পরীক্ষার সময়সূচি। যে পরীক্ষা শুরু হবে কিন্তু 11 তারিখ থেকে, 11 আগস্ট রবিবার পরে 11 তারিখ থেকে শুরু করে কিন্তু আপনার পরীক্ষাটা শেষ হবে কিন্তু যে 5 তারিখ। 5 তারিখ আবার অনেকে কিন্তু 8 তারিখ, যারা ফিনান্স ব্যাংকিং যারা আছে তারা কিন্তু 8 তারিখ পর্যন্ত, 8 তারিখ কিন্তু শেষ তাদের পরীক্ষাটা। আর যে প্র্যাকটিক্যাল যে বিষয় পরীক্ষাটা সেটা 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। ঠিক আছে, যে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনার পরীক্ষাটা কিন্তু 11 তারিখ থেকে কিন্তু 8 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনার পরীক্ষাটা পাবে। যে 11 তারিখ থেকে শুরু হবে, 8 তারিখ 8 সেপ্টেম্বর শেষ হবে। আর আপনাদের প্র্যাকটিক্যালটা শুরু হবে কিন্তু যে 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো আমি তো এখানে আপনাকে সব সাবজেক্ট যদি দেখাইতে অনেক ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, যে প্রত্যেকটা সাবজেক্ট আমি পরে শোনাই। আপনারা যে এই রুটিনটা অনেক আছে কীভাবে লাগাবেন, যে আপনারা সরাসরি চলে যাবেন আপনারা যে কোনো একটা ব্রাউজারে, যার পর যে লিখবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রেখে সার্চ দেওয়ার পর এসএসসি কোনা আসার পরে কিন্তু দেখতে পারবেন যে যেহেতু নিউ লেটেস্ট আপডেট, তো এখানে লেখা আছে যে এসএসসি এইচএসসি পরীক্ষা স্থগিত পরীক্ষার সময়সূচি। দেখতে পাচ্ছেন যে এইচএসসি পরীক্ষা 2024-এর স্থগিত পরীক্ষার সময়সূচি। ঠিক আছে, এবার আপনারা দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন, যেহেতু 11 তারিখ পরীক্ষা, এখন থেকে প্রিপারেশনটা শুরু করেন। তারপর যে 11 তারিখ যে পরীক্ষাটা তারা দিয়েছে, সে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কতটুকু। আপনারা এর আগেও জানেন যে সিলেট যে বন্যার কারণে যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, তারা কিন্তু একটা রুটিন দিয়েছিল। এরপর যেগুলো স্থগিত হয়েছিল তাদের কিন্তু রুটিন প্রকাশ করা ছিল যে আলাদা, কিন্তু তারা একেবারে এবার নতুন একটা রুটিন নিয়ে এসেছে। এখন এই 11 আগস্টে পরীক্ষাটা হওয়ার কতটুকু সম্ভাবনা, এটা কিন্তু অনেকের মনে কিন্তু যে হওয়ার সম্ভাবনা কত। আমি আগে কয়েকটা নিউজ দেখে নিই আপনাদেরকে, যেগুলো রিসেন্ট যেগুলো আপডেট প্রকাশিত হয়েছে। এর মধ্যে হচ্ছে কি যে আজ কিন্তু যে একটু আগে কিন্তু যা 7টার দিকে প্রকাশিত হয়েছে 2 আগস্ট, 42 জন এসএসসি পরীক্ষার্থীদের জামিন দেওয়া হয়েছে। যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনা ঢাকা মহানগর ও জেলায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার 42 জন এসএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে সিএম আদালত। অর্থাৎ এসএসসি যে আপনারা যা পরীক্ষার্থী তারাই কিন্তু 42 জনকে কিন্তু আটক করে জেলে নেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু আজ কিন্তু 42 জনকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করা হয়। এখানে যে জামিনপ্রাপ্তদের নাম কিন্তু 42 জনের নাম কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে। যে এর আগে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সহিংস ঘটনার মধ্যে আটকের মধ্যে দিয়ে কেউ চলমান এইচএসসি পরীক্ষা থাকে তাহলে পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদি জামিন আবেদন করলে তাদের জামিনের মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। নাটক যেসব ছাত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রে সরকার আইনি সহায়তা দেবে। ঠিক আছে, এটা কিন্তু একটা নিউজ প্রকাশিত হয়েছে। এরপরেও কিন্তু এইচএসসির মধ্যে কিন্তু আরেকটা নিউজ প্রকাশিত হয়েছে যে 2 জনের এইচএসসি পরীক্ষা কিন্তু দেওয়া অনিশ্চিত। এরপরে আরও তো আমি আপনাকে যে রিসেন্ট যেগুলো নিউজটা আছে দেখাই যে 2 আগস্ট পরীক্ষা যে কারাগারে পরীক্ষার অনুমতি কিন্তু দেওয়া হয়েছিল, যে 7/2 এইচএসসি পরীক্ষা থেকে কারাগারে পরীক্ষার অনুমতি। এর আগে কিন্তু এই ধরনের একটা নিউজ প্রকাশিত হওয়ার কারণে যে সব শিক্ষার্থী এক হয়ে গেছিলো যে তাদেরকে যদি জামিন না দেওয়া হয় তাহলে কিন্তু তারা পরীক্ষাতে বসবে না। এই কথা বলতে না বলতে কিন্তু তারপর কিন্তু যে সব পর কিন্তু স্থগিত করে দিয়েছে। আপনার শিক্ষার্থী যত আপডেট, দেশে তত আপডেট যে আপনারা পরীক্ষা বসবে না, যে একটা নিউজ পাইছে
এই নিউজের সাথে সাথে কিন্তু তারা কিন্তু 10 আগস্ট পর্যন্ত কিন্তু তারা 10 আগস্ট পর্যন্ত কিন্তু তারা পরীক্ষাটা স্থগিত করে দিয়েছে। দিয়ে কিন্তু কাল কিন্তু নতুন কিন্তু একটা রুটিনও কিন্তু প্রকাশ করেছে, মানে এর আগের দিন স্থগিত করছে, এর আগের দিন স্থগিত করছে, বৃহস্পতিবার স্থগিত করছে, শুক্রবার কিন্তু রুটিন দিয়েছে। ঠিক আছে, একদিনের ভিতরে কিন্তু রুটিনটা তৈরি হয়ে গেছে। আসলে বুঝতে পারছেন যে এর আগে স্থগিত করছে 10 তারিখ মতো পরীক্ষা, কিন্তু এর পরের দিন কিন্তু রুটিনটা তারা দিয়ে দিছে। কত মানে আপডেট শিক্ষা ব্যবস্থা বর্তমানে যে পরিস্থিতি, যে দেশের যে বর্তমান একটা পরিস্থিতি, যদি এই পরিস্থিতি থাকে তাহলে কিন্তু 11 তারিখেও পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, যে আজকে যেহেতু একটা আলোচনা চলছে 11 তারিখ পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কত, বর্তমান যে পরিস্থিতি আজন থেকে ভয়ানক করছে, মানে দিন দিন কিন্তু যে আন্দোলন কিন্তু মানে বাড়তি অবস্থা আছে, কমতি অবস্থা নাই, কিন্তু দিন দিন কিন্তু সেটা বাড়তেছে। যদি এইরকম অবস্থা থাকে তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু আরও পেছানো হবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার কাছে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।